নিজের সেট করা স্ট্যান্ডার্ডেই গেল সিজনে পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না, কিন্তু নয়া সিজনে চুক্তি বাড়াতে ভিনি স্যালারি চান বছরে 30 মিলিয়ন ইউরোর বেশি, যা রিয়ালের সবশেষ সিজনের টপ স্কোরার এবং হাইয়েস্ট পেইড প্লেয়ার এমবাপে থেকেও বেশি। ক্লাবের স্যালারি স্ট্রাকচার ভেঙে পড়ার ভয়ে এত বড় অঙ্কের টাকা দিতে রাজি না লস ব্লাঙ্কোশিবে। এমন অবস্থায় ভিনিসিয়াসের ক্লাব ছাড়ার গুঞ্জন আছে জোরে সোরে, আর মাদ্রিদের আকাশের কালো মেঘের সুযোগ নিতে এবার ঘটা করে নামছে সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি। অনেকদিন ধরেই ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে দলে ভেড়াতে পেছনে ছুটছে সৌদির দলগুলো, তবে ভিনি মাদ্রিদেই থাকতে চাওয়ায় সেসব চেষ্টা কখনো বাস্তবে রূপ নেয়নি। তবে এবার মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন জটিলতার সুযোগ নিতে চায় আল আহলি। ইংলিশ গণমাধ্যম দ্য সানের দাবি, ভিনিকে ভেড়াতে বিরাট অঙ্কের চুক্তিপত্র তৈরি করেছে তারা। রিয়ালকে শুধু ট্রান্সফার ফি হিসেবেই 302 মিলিয়ন পাউন্ড দিতে তৈরি সৌদি প্রো লিগের ক্লাবটা, আর ভিনিসিয়াসকে ওরা দেবে বছরে 173 মিলিয়ন পাউন্ড, যে হিসেবে প্রতি মাসে প্রায় 15 মিলিয়ন, সপ্তাহে প্রায় 3.5 মিলিয়ন, আর প্রতিদিন 4,75,000 পাউন্ড কামাবেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এই চুক্তিতে ভিনি রাজি হলে খুব সামান্য অঙ্কে এগিয়ে থেকে তার চেয়ে বেটার পেইড ফুটবলার থাকবেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের চুক্তির অঙ্কটা কতটা পাগলাটে তা বুঝতে একবার প্রিমিয়ার লিগের হাইয়েস্ট পেইড ফুটবলার আর্লিং হ্যাল্যান্ডের দিকে তাকালেই হবে। ম্যান সিটির এই ফরওয়ার্ড সপ্তাহে পকেটে পড়েন 5,25,000 পাউন্ড, অর্থাৎ ভিনি প্রতি সপ্তাহেই পকেটে ঢোকাবেন তার চেয়ে প্রায় 7 গুণ বেশি অর্থ। সবশেষ সিজনে এশিয়ান চ্যাম্পিয়ন হওয়া আল আহলির পেছনে আছে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড আর সৌদি মিনিস্ট্রি অফ স্পোর্টের সাপোর্ট। তাই দলটাকে আরও শক্তিশালী করতে ভিনিসিয়াসের মতো একজন প্লেয়ারের সাইনিং হতে পারে গেম চেঞ্জার। গেল সিজনে লা লিগায় 11 গোল করা এই ব্রাজিলিয়ানের পড়তি ফর্ম এক্ষেত্রে আল আহলিকে যোগাচ্ছে বাড়তি ভরসা। সৌদি লিগের মান আরও ভালো করতেও এমন একটা সাইনিং দরকার বলে মনে করেন লিগ সংশ্লিষ্টরা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কেবল ক্যারিয়ারের পরন্তবেলায় থাকা সুপারস্টাররাই এখন পর্যন্ত এ লিগে যোগ দিচ্ছেন। যদি ভিনির মানের এবং বয়সের কাউকে এ লিগে ফেরানো যায় তা পুরো সৌদি ফুটবলের জন্যই হবে সুখবর। তার জন্য অপেক্ষা করতেও রাজি দলটা। সেক্ষেত্রে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে তারা 2027-28 সিজনেও দলে পেলেই খুশি। রায়ান আহমেদ, 71।